খন্দকের যুদ্ধ, আহজাবের যুদ্ধ, পরীক্ষা খনন করার যুদ্ধ। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, নবী হে, আপনি মদিনায় অবস্থান করতেছেন। এদিকে আবু সুফিয়ানের বাহিনীরা, কাফের বেঈমানেরা মদিনায় আক্রমণ করার জন্য 10,000 সৈন্য নিয়ে আপনাকে এবং আপনার সাহাবায়ে কেরামদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য অস্ত্র সজ্জায় সজ্জিত হয়ে যুদ্ধের পোশাক পরিধান করে তারা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করেছে। নবী হে, আপনিও প্রস্তুত হন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এবং সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের সালাতে তারা দাঁড়ায় গেলেন। তাহাজ্জুদের সালাতে দাঁড়ায় যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই কানে হাত উত্তোলন করে বলছে, রব্বুল আলামিন, কাফের বেঈমানেরা মক্কা থেকে বের হয়ে গেছে, মদিনার বুকে তারা ঢুকে যাবে। ও রব্বুল আলামিন, তুমি আমাদের একমাত্র সাহায্যকারী আল্লাহ, তুমি আমাদেরকে কাফেরদের হাত থেকে তুমি বাঁচাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, নবীজি ফজরের নামাজের সময় সাহাবায়ে কেরামদেরকে এক জায়গায় করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাশওয়ারা করলেন। অনেকে অনেক পরামর্শ দিলেন। একদিকে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন। এই সাহাবী হযরতে সালমান ফারসি, এই বয়োজ্যেষ্ঠ সাহাবী, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনাকে একটা পরামর্শ দেই তাহলে আপনি কি আমার কথাটা শুনবেন? নবীজি বলছেন, সালমান রে, তোমার কি পরামর্শ বলো। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার এক পাশে হলো পথ আর বাকি 3 পাশ হলো খালি। এই 3 পাশে যদি আমরা খাল খনন করে দেই তাহলে তারা, ওই কাফেরেরা বাহির থেকে এসে আমাদেরকে সরাসরি আক্রমণ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি খাল খনন করে দেই আমাদের উপর তারা আক্রমণ করতে পারবে না। নবীজি সবাইকে 10 হাত করে ওই খন্দকের জায়গা তিনি খনন করতে বললেন। 10 হাত করে। ও আমার সাহাবীরা, তুমি 10 হাত, তুমি 10 হাত, তুমি 10 হাত, এইভাবে করে করে নবীজির ভাগেও তিনিও নিজেও 10 হাত খনন করা শুরু করলেন। আর এই খন্দকের যুদ্ধ সংগঠিত হয় এই জিলকদ মাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা কিন্তু খন্দকের পরিখা খনন করতেছে, খাল খনন করতেছে, গর্ত খনন করতেছে। ইতিমধ্যে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইখানে মাটির ভিতরে বড় একটা পাথর পড়েছে, এই পাথরটা তো আমরা কিছুতেই ভাঙতে পারতেছি না। নবীজি রাহমাতুল লিল আলামিন আল্লাহর নাম নিয়ে তিনি যখন কোদাল দিয়ে পাথরের উপরে নবীজি আঘাত করেছেন, সাথে সাথে ওই পাথরের খণ্ড 2 টুকরা পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাফেরেরা 1 মাস মদিনাকে ঘিরে ধরে তারা রেখেছে। ওই যে খন্দকের পরীক্ষা খনন করা হয়েছে, তারা বিভিন্ন জায়গায় তাবু গেড়ে দীর্ঘ 1 মাস যাবত তারা কিন্তু ওখানে অনেক চেষ্টা করতেছে মদিনার ভিতরে প্রবেশ করার জন্য। আর এই কাফেরদের সঙ্গে ইহুদি, নাসারা, খ্রিস্টান যত ধর্ম অবলম্বীরা ছিল সবাই এক হয়ে জোট গ্রহণ করেছে। এখান থেকে মুসলমানের কিন্তু শিক্ষা নিতে হবে। তামাম পৃথিবীর ইহুদিরা, জালেমেরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা তারা কিন্তু এক। কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমান, আপনার আমার উপরে কাঁঠাল ভেঙে খেয়ে যায় ওই ইহুদিরা, ওই জালেমেরা, কিন্তু আমরা টের পাই না, আমরা টের পাই না। আমরা মনে করি, বাহ, ও তো খুব ভালো, আমরা খুব ভালোবাসে, কিন্তু ও যে আপনার বড় ক্ষতি করতেছে সেদিকে আপনার খেয়াল নেই। ওই তখনকার কাফেরেরা সবাই কিন্তু এক হয়ে মদিনাবাসীকে গ্রাস করে ফেলবে, মদিনাবাসীদেরকে ধ্বংস করে ফেলবে। মদিনায় সাহাবায়ে কিরামদেরকে তারা হত্যা করার জন্য, নবীকে হত্যা করার জন্য তারা কিন্তু 1 মাস ধরে তারা ঘিরে ধরে রেখেছে। আর এদিকে তারা বাইরে থেকে খাবার দেওয়া বন্ধ করে দিয়েছে। কোনো খাবার, কোনো ত্রাণ, কোনো সাহায্য আসতে পারবে না। যেমন বর্তমানে ইহুদি জালেমেরা ওই ইসরায়েলে বিদেশ থেকে যত খাদ্য খাবার পাঠানো হয় তারা কিন্তু ওই দেশের মধ্যে ফিলিস্তিন, গাজাবাসীদের কাছে পৌঁছায় দিতে চাচ্ছে না। বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে। মুসলমান ইমানদার, এমন অবস্থার ভিতরে খাবার যখন বাইরে থেকে আসা বন্ধ, কাফেরদের খাবারও কিন্তু শেষ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা 1 মাস ধরে অপেক্ষা করতেছে। এই 1 মাস ধরে অপেক্ষা করার কারণে ওদেরও যত খাদ্য মজুদ ছিল সব খাদ্য ওদেরও শেষ হয়ে গেছে। এইদিকে মুসলমান সাহাবায়ে কিরামদের
ছোট ছোট বাচ্চারা, বৃদ্ধ লোকেরা, তারা কিন্তু একেবারে নাজেহাল হয়ে গেছে, নার্ভাস হয়ে গেছে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি দোয়া করলেন, ও আমার রব, হে আমার আল্লাহ, এই যে 300 সাহাবায়ে কিরামদেরকে নিয়ে তোমার দরবারে আলিশান দরবার হাজত তোলন করলাম, ও আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে এই বিপদ থেকে আল্লাহ তুমি বাঁচাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে নিলেন। আর একবার কোন সুবহানাল্লাহ। দোয়া কবুল করার মালিক কে? দোয়া কবুল করার পর সাহাবায়ে কিরাম দেখতে পেলেন, নবীজি দেখতে পেলেন, চতুর্দিক থেকে ঠান্ডা শীতল হাওয়া ওই মদিনার আকাশে কিন্তু হাওয়া শুরু করে দিয়েছে। ঠান্ডা শীতল হাওয়া ওই মদিনাবাসীর ভিতরে, মদিনার ভিতরে কিন্তু শুরু হয়ে গেছে। এইদিকে যে ঠান্ডা শীতল হাওয়া কাফের বেঈমানদের গায়ে যখন লাগতেছে, এটা কিন্তু গরম হিট হয়ে লাগতেছে। একাধারে তারা কিন্তু নার্ভাস হয়ে ওই মদিনা ছেড়ে দিয়ে পলাই যেতে, মক্কায় যেতে বাধ্য হয়েছে।